পরে হুজরাখানা থেকে বের হলেন, দেখেন একজন অপরিচিত যুবক ওই হুজরাখানায় আরে সুপার মধ্যে বসে আছেন আর আল্লাহর নামে জিকির করতেছে আর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। আল্লাহর হাবিবের চেহারা দেখে জান্নাতি চেহারা, কিসের চেহারা ধরে বলো? জান্নাতি চেহারা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার একটা সুন্দর কথা মনে পড়ে যায়। একদিন আল্লাহু আকবার রাত্রিবেলায় খেতা সেলাই করতেছিলেন, হঠাৎ করে বাতি নিভে গেল। কি সেলাই করতেছিলেন? বাতি নিভে গেল, সুস্থ অন্ধকারের মধ্যে পড়ে গেল। এর মধ্যে আল্লাহর হাবিব ঘরের মধ্যে আসলেন আর সমস্ত ঘরটা এমন আলোকিত হয়ে গেল। ওই হারানো সুস্থা পুনরায় প্রেম আয়েশা এই সেলাই আরম্ভ করলেন। আলহামদুলিল্লাহ, কত জান্নাতি চেহারা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিব যখন ঘরে আসতেন আরবিতে স্বামীকে কবিতা পড়িয়ে পড়িয়ে শোনাতেন। আর আমরা কি বলি? কি বলেন? সেই কবিতা কি শুনবেন? সেই কবিতা আরবি কবিতা শুনবেন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব যখন ঘরে আসতেন খুশির খেলাই খুশির চোটে আল্লাহর হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য, স্বামীকে সান্ত্বনা হারাম সালাম দেওয়ার জন্য মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আরবিতে কবিতা পড়ে আমার নবীজিকে শোনাতেন প্রাণ ভরে। লানা শামসুন, কত সুন্দর আরবি। লানা শামসুন ওয়ালা ফাকি শামসুন, লানা শামসুন ওয়ালা ফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই ফাকাশ শামসু তাতলাউ বাদাল ফাজরিন ওয়া শামসি তাতলাউ বাদাল ইশা। আল্লাহু আকবার। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আরবিতে কবিতা বলতেন, ও দুনিয়ার মানুষ, ও সাহাবীরা ভালো করে শোনো, তোমাদের দুনিয়ার একটা সূর্য আছে, পূর্ব আকাশে উদিত হয়। কোন আকাশে? পূর্ব দিকে উদিত হয় দৈনিক। আর আমার একটা সূর্য আছে দৈনিক উদিত হয় আমার ঘরে, আমার স্বামী বিশ্ব নবী। ধরে বলেন, লানা শামসুন ওয়ালা ফাকি শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই ফাকাশ শামসু তাতলাউ বাদাল ফাজরিন ওয়া শামসি তাতলাউ বাদাল ইশা। কত সুন্দর কবিতা পড়ে শোনাতেন, আল্লাহর কালাম পড়ে শোনাতেন। ও মা আয়েশা, রাসূল বলতেন না মা আয়েশা কোরআন তেলাওয়াত করে আমাকে শোনাও। আয়েশা নিজে স্বামীকে শোনাতেন, স্বামী আয়েশাকে শোনাতেন। কেমন স্বামী স্ত্রী আল্লাহর হাবিব বলেন, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে কোরআন শরীফ, ডান দিকে কোরআন শরীফ, বাম দিকে হাদিস টানতেছি। নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুমিনু হাত্তা তুমিনু লা তাদখুলুনা জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু ওয়া লা তুমিনু আলা শাইইন ফাইজা ফারতুম তাহাব্বুতুম আফসুস সালাম বাইনাকুম। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা এই পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পরস্পর ভালোবাসা স্থাপন না করো, মিলেমিশে বসবাস না করো। কি বলেন? হাত্তা তাহাব্বু ওয়া লা তুল্লুকুম। আমি কি তোমাদের সেই ভালোবাসা অর্জন কি হবে আমি রাসূল কি তোমাদের বলে দেব? হ্যাঁ, হাত্তা তাহাব্বু আফসুস সালাম বাইনাকুম। তোমরা পরস্পরকে সালাম বিনিময় করো। স্বামী স্ত্রীকে সালাম দাও, স্ত্রী স্বামীকে সালাম দাও। কি বল? আর এখান থেকে যেয়ে আমি যদি আজকে হুজুরের ওয়াজ শুনে যে স্ত্রীকে সালাম দেন, স্ত্রী বলবে না কোন হুজুরের ওয়াজ শুনে আইছো, আজকে নতুন করে সালাম দিচ্ছ। কি হবে বলবে না, আর হাসি বলবে। আজকে নতুন ওয়াজ শুনে আইছো, আজকে অনেকদিন পরে তুমি তো সালাম দাও না, আজকে সালাম দিচ্ছ কেন? ও আর কাদের বাপ, আজকে সালাম দিচ্ছ কেন? কি বলবে কিনা জোরে বলেন। লজ্জার কোনো কারণ নাই, স্ত্রীও লজ্জা করবেন না, স্বামীও লজ্জা করবেন না। আল্লাহর কোরআনের দিকে তাকাবেন। কোন দিকে? আল্লাহর কোরআনের দিকে তাকাবেন, রাসূলের আদর্শের দিকে তাকাবেন, জীবনের দিকে তাকাবেন। এজন্য ভাইরা আব্দুল উজ্জা আলে সুফার মধ্যে
মধ্যে বসে আছেন অপরিচিত যুবক এলোমেলো চুল উষ্ণ ফুসফুস চেহারা বলেন শ্যাম অবস্থায় আল্লাহর হাবিব যখন হুজরাখানায় আসলেন আল্লাহর হাবিবের সুন্দর চেহারা দেখে যেন আব্দুল উজ্জার ক্ষুধার্ত পেটে জীবনের তরে ভরে গেল। আব্দুল উজ্জা দেখে কি জান্নাতি চেহারা। আব্দুল উজ্জা বলল দৃষ্টি থেকে সুন্দর চেহারা হয়ে গেল। আল্লাহর হাবিব দুই চোখে পানি দেখে অপরিচিত যুবক বললেন তোমার নাম কি? কি বলেন? মসজিদ যদি আমাদের একজন মুসাফির আসে, একজন অপরিচিত মানুষ আসে, আমরা জিজ্ঞাসা করি না যে আপনার বাসা কোথায়, বাড়ি কোথায়, বলে কি না? আল্লাহর হাবিব বলেন তোমার নাম কি? বলেন আমার নাম আব্দুল উজ্জা। তোমার এই অবস্থা তখন হঠাৎ করে হাওয়া করে কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কুরআনের দলে ভর্তি হওয়ার জন্য, আপনার দলে আসার কারণে, আল্লাহর দলে আসার কারণে আমার জীবন হারা হয়ে গেছে। পরনে একটা কাপড় ছিল তাও সাসা খুলে নিয়েছি, টাকা পয়সা জায়গা আমি কিছুই নাই। ও আল্লাহর হাবিব বলেন তোমার নাম আজকে থেকে আব্দুল উজ্জা না, তোমার নাম আমি নবীজি রেখেছিলাম, তোমার আজকে থেকে নাম আব্দুল্লাহ। নাম কি? আব্দুল্লাহ। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان حق اسمائكم الى الله عبد الله عبد الرحمن رواه মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবথেকে সম্মানিত নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। দুইটা নাম আল্লাহর কাছে সবথেকে বড় প্রিয়। কয়টি নাম? আব্দুল্লাহ, আব্দুর রহমান। আব্দুল্লাহ রেখে দিলেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী হয়ে গেলেন। আর দিন রাত 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করে, জোরে 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 আল্লাহর কালাম তেলাওয়াত করে। দেখবেন আপনি ওই যে জোরে কি আল্লাহ হান্তি পড়া হয়, যারা ভালো নামাজি, যারা ভালো মুত্তাকি পরহেজগার মানুষ, অন্তরের মধ্যে কি এটা রাখাবাত করে কিনা? চোখে পানি আসে, অন্তর আপনার অন্তর যদি কেঁপে যায়, কলম যদি কেঁপে যায়, তখন দেখবেন আপনার নামাজের মধ্যে চোখে পানি আসবে কিনা? মানুষ যখন মারা যায়, আমার অন্তরে হাত দিয়ে দেখবেন, আমার আব্বা মারা গেল, মা মারা গেল, ভাই মারা গেল, এই অন্তরটা ধরবার করে, এই ধরবার করে চোখে পানি আসে। আর আপনার আমার মহব্বত যদি আল কোরআনের সঙ্গে হয়, আল্লাহর হাবিবের সঙ্গে হয়, অন্তর ধরবার করে। সূরা আনফাল গুলোর কোন সূরা? যে কথাই বলবো হয় কোরআন নাই হাদিস, নাই হাদিস না হয় কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের আয়াতে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা একটু মিল হলে আল্লাহ লিখে দেবে। কি বলে? একটু মিল হলে লিখে দেবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা ভালো লাগবে মরে রে ওই জাহান্নামের ডান্ডা যখন মারবে, কি বলে তখন ভালো লাগবে। আল্লাহু আকবার। ঈমানদার হলো তারাই, এদিক থেকে ঈমানদার হলো তারাই যখন তাদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, নসিহত করা হয়, আল্লাহর কথা বলা হয়, রাসূলের কথা বলা হয়, কবরের কথা বলা হয়, হাসরের কথা বলা হয়, মসজিদের কথা
আসে, এরাই হলো সত্যিকার ঈমানদার। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। শুধু তাই না, তারা ঈমানদার, শুধু তাই না, তাদের ঈমান বেড়ে যায়। কি বেড়ে যায়? ঈমান বেড়ে যায়। দেখবেন রোজার সময় অনেক মানুষের ঈমান বেড়ে যায়, কি বলেন, মুসল্লি ভরে যায়। আচ্ছা, ঈমান না বেড়ে গেলে মুসল্লি কোনদিন মসজিদে ভরে? বলে কোনদিন? তাহলে ঈমান বেড়ে যায়, ঈমান আবার চলে যায় কি করে? বলতে পারবেন? ঈমান আসে আবার চলে যায় কি? ঈমান আসে আবার চলে যায়। এখানে অনেক মানুষ কেঁদেছেন, কি বলেন, চোখে পানি আসছে না? আসছে কিনা? চোখে পানি এসেছে, এখান থেকে চলে যাবেন, আমার মন দিল আমার শক্ত হয়ে যাবে পূর্বের মতো। কেন যায়? এটা হলো দুনিয়ার মহব্বতে। কিসের মহব্বত? কুরআন মহব্বতে, দুনিয়ার মহব্বতে। কিন্তু এই চোখের পানি যদি আপনি ধরে রাখতে পারেন, মৃত্যুর সময় আপনার কোরআন তেলাওয়াত জবানে জারি হবে, নামাজ জারি হবে, জিকির জারি হবে। আমার নাজার রতন দিয়া তিনি কেশবপুর ঐতিহ্যবাহী কামিল মাদ্রাসা করেছেন, নেঙ্গুড়ার ফাজিল মাদ্রাসা করেছেন। এখনো গেটের দরজায় লিখে আছে বাবে ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি। দেখছেন কিনা? এখনো গেটে আছে। এমন মানুষ দুনিয়ায় যারা মরিয়াম মরে নাই, কি বলেন, মরিয়াম মরে নাই। সুনাম 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 কি আল্লাহর ওলি, এমন আল্লাহর ওলি ছিল। এখন রতন দিয়ে অনেক মুরব্বীরা বলে উনি কেশবপুর থেকে বাড়ি আসছেন, রতন দিয়া রাস্তা দিয়ে সাইকেলে আসছেন, ঝড় ঝড়িকা বর্ষা হয়ে গেল। মুরব্বীরা তাই দেখে মাওলানা ইউসুফের গায়ে একটা পানির ফোঁটা লাগে নাই। আরে ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর বন্ধু যারা হয়, আল্লাহর ওলি যারা হয়, আল্লাহর পাগল যারা হয়, আল্লাহর কোরআনের পাগল যারা হয়, রাসূলের পাগল যারা হয়, কিয়ামতের ময়দানে ওই দুঃখ বেদনাদের কোনো দুঃখ লাগবে না। আল্লাহু আকবার। আরশের নিচে ছায়া হবে, নবীজির শাফাআত পাবে, আল কোরআন শাফাআত করবে। সে হাদিস আছে, আল কোরআন শাফাআত করবে। কি আপনি কি বলেন? আপনি যদি আল কোরআনের বন্ধু হন, কি হন? জোরে বলুন, জোরে বলুন। আল কোরআনের বন্ধু হন, সাথী হন, নামাজের বন্ধু হন, সাথী হন, রোজার বন্ধু হন, সাথী হন, আল্লাহর বন্ধু হন, সাথী হন। সূরা বাকারায় আয়াত তেলাওয়াত করব যে আল্লাহর বন্ধু হলে, কোরআনের বন্ধু হলে, নামাজের বন্ধু হলে কি হবে? সূরা বাকারা। আল্লাহু আল্লাহর বন্ধু কারা? যারা ঈমানদার, যারা পরহেজগার, যারা মুত্তাকি, যারা মসজিদে আযান শোনার পরে মসজিদে পাওয়া যায়, রোজা রাখে, আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আল্লাহর হুকুম মানে, রাসূলের হুকুম মানে, আল কোরআন মানে, মৃত্যু পর্যন্ত। কোন পর্যন্ত? ইলাল মাউত। মৃত্যু পর্যন্ত যারা আল্লাহর কোরআনের মানবে, আমল করে চলবে, এরাই হলো আল্লাহর বন্ধু, রাসূলের বন্ধু। জয় বলুন আলহামদুলিল্লাহ।
শয়তানের বন্ধু একটু জবান দেন জবান ধরে আল্লাহর বন্ধু এইবার শয়তানের বন্ধু কারা আল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত যারা শয়তানকে মানবে নামাজ রোজা করবে না মন গড়া জীবন চালাবে পরিবার চালাবে সমাজ চালাবে মসজিদে আসবে না নামাজের ধার ধরবে না কখন আজান হলো কখন নামাজ হলো কোন সময় কোনো হিসাব কিতাব নাই এরা হলো শয়তানের বন্ধু কারণ ডাইরেক্ট কোরআন শরীফ ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত এরা হলো শয়তানের বন্ধু আর শয়তানের বন্ধু হয়ে যারা মারা যাবে উলাইকা আসহাবুন নার শয়তানের বন্ধু যারা হয়ে মারা যাবে তারা জাহান্নামের অধিবাসী হবে জাহান্নামের অধিবাসী হয়ে যাবে হুম ফিহা খালিদুন যে জাহান্নামে একদিন দুই দিন তিন দিন 7 দিন কতদিন থাকবে যতদিন আল্লাহ চাই ততদিন চিরকাল জাহান্নামের মধ্যে থাকবে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার আযাবটা একটু হালকা করে দাও আল্লাহ বলবেন নো 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 দুনিয়া আযান হয়েছিল নামাজ পড়েছিলি না রোজা রেখেছিলি না বেরোজাদার বেনামাজি এদের জন্য আল্লাহ ঘোষণা করে দিয়েছেন সূরা মুত্তাসিরাত পড়েছি কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিন আল্লাহ আমরা সবাই আল্লাহর কাছে আসামি কি জানো আল্লাহর কাছে আসামি আমি একজন নিজে আল্লাহর কাছে আসামি গুনাহগার আল্লাহর কাছে আসামি হয়ে আমরা যদি যাই তাহলে আল্লাহর ফেরেশতারা কোনজন মারবে আমার আল্লাহর ফেরেশতার আযাব দেওয়ার জন্য 19 জন ফেরেশতা আছে দোজখের ফেরেশতা কতজন প্রধান 19 জন আর বিসমিল্লাহির রহমানির রহিম এর মধ্যে 19টি হরফ আছে এই 19টি হরফ আসতো ফরজ নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম আমাদের কথা শুনেন বিসমিল্লাহির রহমানির রহিম এই হরফ 19 বার প্রত্যেক ফরজ নামাজের পরে যারা ওজিফা আদায় করবে এই জাহান্নামের দ্বার রক্ষী এই 19 জন গজবের ফেরেশতা থেকে আল্লাহ তোমাকে আমাকে মুক্তি করে দেবে কেমনটা করবেন আল্লাহু আকবার আব্দুল রাজ্জাক হুজরাখানায় বসে আছেন এলোমেলো চুল আল্লাহর হাবিব বলেন মনে আছে তো কি বলেন মনে আছে আব্দুল রাজ্জাককে বলেন তোমার নাম আজকে থেকে আব্দুল্লাহ আল্লাহু আকবার এখানে থাকো আল্লাহ জিকির করো কোরআন তেলাওয়াত করো খাদ্য জুটলে খাদ্য খাবে না জুটলে আল্লাহর শুকরিয়া আদায় করবে তোমার জন্য জান্নাতের খাদ্য তৈরি হচ্ছে জোরে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সূরা হামিম সিজদা কোন সূরা বাংলা বলতেছি ডাইরেক্ট কোরআন এরপরে হাদিস এরপরে যদি আমরা না বুঝি এরপরে আমাদের যদি বুঝ না আসে ওর কিছু নাই কেউ বোঝাতে পারবে না আল্লাহর হাবিব আবু তালেবকে বুঝাইতে পারে নাই আল্লাহর হাবিব আবু সাহেবকে বুঝাইতে পারে নাই আল্লাহর হাবিব ওলিদকে বুঝাইতে পারে নাই আল্লাহর হাবিব মুগিরাকে বুঝাইতে পারে নাই আল্লাহ বেঈমান কাফেররা আল্লাহর রাসূলকে পাগল বলেছে জাদুকর বলেছে আল্লাহর হাবিবকে মাথা খারাপ বলেছে আল্লাহর হাবিবকে বিভিন্ন গালিগালাজ করেছে সূরা কাউসার ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার আল্লাহর হাবিবের সাক্ষী ছিলেন পাঠিয়েছিলেন 7 জন বলেন 7 জন ইব্রাহিম কাসেম তৈয়ব তাহের আবার সাহের মে জয়নাব কুলসুম রোকেয়া ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবাই বলেন আলহামদুলিল্লাহ কোরআন শরীফে 7টি পাহাড়ের নাম আছে কয়টি পাহাড় 4টি পাহাড়ের নাম আছে সাফা মারওয়া আরাফাত তুর কি বলে 4 জন আল্লাহু আকবার কোরআনে ফেরেশতা 4 জন ফেরেশতা আছে কোরআনে জিবরাইল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালাম হারুত আলাইহিস সালাম মারুত আলাইহিস সালাম চিৎকার করে আলহামদুলিল্লাহ আব্দুল রাজ্জাক সুফি পানি হুজরাখানায় বসে আছেন আল্লাহু আকবার কিছুদিন পরে তাবুকের যুদ্ধে যেতে হবে কোন যুদ্ধে তাবুকের যুদ্ধে যেতে হবে মদিনায় খেজুরের মৌসুম যেহেতু মদিনায় সব থেকে বড় খাদ্য প্রধান খাদ্য হলো আজওয়া খেজুর খেজুরের মৌসুম
আব্দুল উজ্জা মহিলারা গলার হার কানের ফুল নাকের দুল খুলে দিল আল্লাহর হাবিবের সামনে কি আছে কোথায় কি আছে নিয়ে আসো জমা করো আল্লাহর পরে দান করতে হবে মহিলারা নিয়ে আসলো অনেক সাহাবীরা নিয়ে আসলো হযরতের আবু বকর নিয়ে আসলো ওমর নিয়ে আসলো উসমান নিয়ে আসলো আলী নিয়ে আসলো তালহা নিয়ে আসলো আল্লাহু আকবার সুবহান নিয়ে আসলো হযরতে বিলাল নিয়ে আসলো আল্লাহ আব্দুল সাসুকে বলি আল্লাহর হাবিবের সামনে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা বুকের যুদ্ধের ময়দান সবাই জিহাদে অংশগ্রহণ করবে সবাই যুদ্ধের ময়দানে যাবে কিন্তু আমি আমরা ভগবান আমার নিজের তো কিছু নাই আমি সর্বহারা এতিম আমি আল্লাহর কাছে আপনি আমার জন্য একটু দোয়া করবেন এই তাবুকের যুদ্ধের ময়দানে আমি যেন শহীদ হতে পারি কি হতে পারি শহীদ হতে পারি সূরা বাকারা ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালা জীবন যায় শহীদ হয়ে যায় কি বলে তাদের তোমরা মৃত্যু বলো না তারা আমার প্রতি শহীদ হয়ে জান্নাতে চলে যায় আল্লাহু আকবার আব্দুল উজ্জা চোখে বাড়ি আল্লাহু আকবার আল্লাহর হাবিব এই তারা দুই হাত তুলেছেন কার জন্য আব্দুল্লাহর জন্য ও আল্লাহ আমি আজকে তোমার দরবারে দোয়া করছি এই আব্দুল্লাহ যদি জ্বরের মধ্যে আল্লাহ রোগগ্রস্ত হয়ে দিও মারা যায় আল্লাহ তুমি শহীদের মর্যাদা তাকে দান করে দাও আল্লাহর হাবিব উল্টা দোয়া করলেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাবেন সইয়া আল্লাহর হাবিব বলেন আল্লাহ এই আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য আমি হারাম করে দিলাম বলেন নাউজুবিল্লাহ আরো বলেন নাউজুবিল্লাহ যুদ্ধের ময়দানে যাবে আল্লাহর হাবিব পারমিশন নাই কি দোয়া করলেন যদিও জ্বরের মধ্যে ইন্তেকাল হয়ে যায় আল্লাহ তুমি শাহাদাতের মৃত্যু নসিব করে দাও আর উনি জিহাদের ময়দানে যাবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার প্রধান বক্তার আগমন শুভেচ্ছা স্বাগতম প্রধান বক্তার আগমন শুভেচ্ছা স্বাগতম কোমরবল মাঝেপা শেখপা জামে মসজিদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা কোমরবল শেখপা জামে মসজিদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা নারায়ে তাকবীর আল্লাহু আকবার সম্মানিত মুসালিবৃন্দ সম্মানিত এলাকাবাসী আমাদের প্রধান বক্তা এসে গেছেন স্টেজে আমরা একটু পরে তার ওয়াজ শুনবো আপনারা যে যেখানে আছেন না কেন অতি তাড়াতাড়ি আমাদের সবার মাঠে চলে আসেন অতি তাড়াতাড়ি আমাদের সবার মজলিসে চলে আসেন সবাই দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সামনের দিকে আসেন পরিবেশ ভালো হবে একটু সামনের দিকে আসেন যদিও ফাঁকা আছে জায়গা আছে তার একটু সামনের দিকে আসেন পিছনে যদি একদম আসে তারা আসতে পারবেন সামনের দিকে আসেন আসেন ঘর করে পারবো যত আপনি আল্লাহর দিনের দিকে এগিয়ে আসবেন আল্লাহ পাক আপনার দিকে এগিয়ে যাবে কি বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ তুকুজাও সুন্নতে আহমদ তুকুজা বা মুহাম্মদ কাইবা ওয়া তুনিস বাতুরা তুকুজা
সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবা ওয়াদনিস বাতুরা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ। প্রিয় ভাইরা আমার, সম্মানিত ভাইরা, যে কথা বলতেছিলাম, তিনি তাবুকের যুদ্ধের ময়দানে যাবে। আল্লাহর হাবিব এক সাহাবীকে বললেন, এই কাছে একটি ডাল ভেঙে নিয়ে আসো। কি ভেঙে আনো? একটা ডাল ভেঙে নিয়ে আসলে হযরত আব্দুল্লাহর এই ডান হাতে বেঁধে দিলেন। এই কারণ আব্দুল্লাহর এই ডান হাতে বেঁধে দিলেন। আর আল্লাহর হাবিব দোয়া করলেন, আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য আমি হারাম করে দিলাম। আলহামদুলিল্লাহ বলো। আব্দুল্লাহকে জারজার হতে লাগলো, এ রাসূলুল্লাহ, আমি এই তাবুকের যুদ্ধের ময়দানে শহীদ হব, আর আপনি আমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলেন। তাবুকের যুদ্ধ শুরু হয়ে গেল, গরমের মৌসুম। আল্লাহর হাবিব তাবুকের যুদ্ধ থেকে ফিরে আসে, শুনলেন হযরত আব্দুল্লাহ জ্বরের মধ্যে ইন্তেকাল হয়ে গেল। সবাই বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কবরে আপনারা আমার যাওয়া লাগবে কিনা ধরে বলুন, আরো ধরে লাগবে কিনা? আমার আব্বা গেছে, মা গেছে, ভাই গেছে, বন্ধু বান্ধব সবাই চলে গেছে, আমি একদিন যাবো। কি বলেন? জানাজার নামাজ পড়াই, কাফন পড়াই, কবর খনন করা হয়, বাস রেডি করা হয়, সুগন্ধি দেওয়া হয়, গোলাপ পাতি দেওয়া হয়। এরপর আমাদের বুঝে আসে না, এরপরে বুঝে আসতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন মুরুদাকে নিয়ে যাওয়া হয়, তোমরা পিছনে পিছনে চলো। কারণ কি? আগে গেলেও তো যাওয়া যায়, পিছনে পিছনে চলার জন্য আল্লাহ রাসূল বলেছেন কেন? ওই মাস আগে আগে যাবে, আর জনসাধারণ পিছনে পিছনে যাবে। তার মানে হলো তারা দোয়া করবে, আর মনে মনে কলবে খা দেবে, আর ধাক্কা মারবে যে আমার কোনো একদিন এরকম সাদা কাপড় পরিয়ে কবরের মধ্যে নিয়ে যাবে। শিক্ষা লাভ করবে, শিক্ষণীয় বিষয় হবে, কোরআন হাদিস থেকে উপদেশ গ্রহণ করবে। আল্লাহ, তুমি আমাকে একদিন এরকম তিনখানা কাপড় পেশাইয়া আর মহিলাদের 5খানা কাপড় পেশাইয়া কবরে নিয়ে যাবে, আমাকে একদিন দেওয়া লাগবে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর হাবিব করেন, কোথায় আছো আবু বকর? কোথায় আছো কোথায় আছো আমার সাহাবীরা? তোমরা এসো এসো। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা করে জানাজার নামাজ আমি আল্লাহর হাবিব নিজেই পড়াবো। সাহাবীরা রেডি হয়ে গেল। হযরত আবু বকর কান্দে, হযরত ওমর কান্দে, হযরত তালহা কান্দে, হযরত উসমান কান্দে, রাসূলের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কান্দে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাইসুল মুফাসসিরিন বলা হয়, বড় তাফসীরকারক ছিলেন, কোরআনের সব থেকে বড় তাফসীরকারক ছিলেন আমার রাসূলের আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। কি নাম বললাম? বলেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কোরআনের এত তাফসীরকারক ছিলেন, এর মতো বড় তাফসীরকারক কোনো সাহাবী ছিলেন না। এর কুসে কোরআনের তাফসীর, বড় তাফসীরকারক এবং আমলদার, এত আমলদার, কাঁদতে 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 চোখে এরকম পুজ হয়ে গিয়েছিল। কোথায়? চোখে পুজ হয়ে গিয়েছিল। ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার বলছেন, হুজুর আপনার কান্না বন্ধ করতে হবে। কি বন্ধ করতে হবে? কান্না বন্ধ করতে হবে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ তো হতে পারে না, আমার আল্লাহর রাস্তায় চক্ষু নষ্ট হয়ে যাবে, কিন্তু আমি কান্না বন্ধ করতে পারবো না। চিল্লাইবেন মারহাবা, আল্লাহু মারহাবা। এদেরকে বলা হয় আল্লাহর পাগল। কার পাগল? এদেরকে বলা হয় কোরআনের পাগল, এদেরকে বলা হয় রাসূলের পাগল, এদেরকে বলা হয় জান্নাতের পাগল। পাগল যদি হও আল কোরআনের পাগল হয়ে কবরে যাও। হযরত নবীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কথায় কথা ওঠে, ভজনে বাড়ে পেট। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বড় পীর সাহেব। আল্লাহু আকবার। সাহাবায়ে কিরাম অন্যান্য লোক